আজ আমরা শিখব সাপোর্ট আর রেজিস্টার কি। এটা মূলত হলো চার্ট পড়ার একদম বেসিক ধারণা। প্রথমত আমরা কথা বলবো সাপোর্ট নিয়ে। সাপোর্ট মূলত কি? মনে করেন কোনো একটা কয়েনের দাম কমতে কমতে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, আর সেটাই হলো সাপোর্ট। যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে যাই, সেক্ষেত্রে মনে করেন কোনো একটা কয়েনের $25 পর্যন্ত নিচে নেমেছে, নামতে নামতে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, সেই $25 হলো সাপোর্ট। দ্বিতীয়ত আমরা কথা বলবো রেজিস্টার কি। করুন কোনো একটা কয়েনের দাম উপরে উঠতে উঠতে এক পর্যায়ে এসে থেমে যায়, আর সেটাই আমরা তখন ধরে নিই এটা রেজিস্টার। এটারও যদি এই রেজিস্টারে যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই, সেক্ষেত্রে মনে করুন কোনো একটা কয়েনের $50 পর্যন্ত মার্কেট আপ হয়েছে, হওয়ার পরে যায় এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, আর তখনই আমরা সেটাকে ধরে নেব যে এই $50 হলো রেজিস্টার। যদি আমরা চার্টে ফলো করি, আমরা এখানে আমি এখানে আগে থেকেই ড্র করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তো আমরা প্রথম কথা বলবো যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি, বাম পাশে দেখতে পাচ্ছি এনসিই। এখান থেকে কথা বলবো। তো আমাদের আমরা সবসময় আগেই জেনে এসেছি যে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট উপরে যায়, আর রেজিস্টার নিয়ে নিয়ে কিন্তু মার্কেট ডাউনে যায়। হ্যাঁ, তো এনএসসি থেকে যদি আমরা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্যাডো দিয়ে দিয়ে মার্কেট একদম নিচে চলে আসছে। আসার পরে আবার এই যে নিচে একটা লাস্টের ছোটো একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট একটা শ্যাডো দিছে। তারপরে কি এখানে আমাদের হচ্ছে সেলার চলে এসেছে হুট করে, আমরা বুঝতে পারছি যে। তো এখান থেকে আরেকটা অনেক বড় একটা মার্কেট মুভ করছে, যেখান থেকে দেখতে পাচ্ছি অনেক উপরে উঠে গেছে। কিন্তু এই ক্যান্ডেল যে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলে কিন্তু বাইং প্রেশার আছে, সেলিং প্রেশারও আছে। আমরা কীভাবে বুঝলাম? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে শ্যাডো হয়েছে। আর এই শ্যাডো তো সম্পর্কে আমাদের আগেই কথা বলা হয়েছে, তো শ্যাডো নিয়ে আর নতুনভাবে না বলি। তো যাই হোক, নেওয়ার পরে এখানে কি মার্কেট উপরে গেছে, কিন্তু মার্কেট উপরে গেছে, নিচের থেকে উপরে শ্যাডোটা কিন্তু বড়। তার কি মার্কেটে এখন ভালো একটা রেজাল্ট দিবে আর কি, কারণ মার্কেটে হচ্ছেন সেলারও আছে, বায়ারও আছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সর্বোচ্চ ক্যান্ডেল তৈরি হয়েছে আমাদের এইটুক যে চার্ট করেছি তার মধ্যে থেকে যদি অ্যানালাইসিস করি সেটা পেয়েছে আর কি। তো যাই হোক, আবার শ্যাডো দিয়ে কি একে একে 3টে ক্যান্ডেল তৈরি করে ডাউনে চলে আসছে। এটা কি রেজিস্টার নিয়ে ডাউনে চলে আসছে। আসার পরে একদম নিচের জোনে সাপোর্টে লেগে গেছে। হ্যাঁ, আমি আগেই বলছি যে আগেই ড্রয়িং করে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপর আবার বুঝিয়ে দিচ্ছি। তো এই সাপোর্ট পর্যন্ত পেয়ে গেছে। হ্যাঁ, এখানে আবার কি আবার এই যে একটা শ্যাডো দিয়ে রেড ক্যান্ডেল তৈরি করে ফেলছে। কারণ কি মার্কেটে এখন আবার নতুনভাবে হচ্ছে বায়ার ঢুকে গেছে, এখন মার্কেট অন্যদিকে একটা মুভমেন্ট করবে। হ্যাঁ, তো এই যে আমরা যে বলি যে এই রেজিস্টার থেকে বড় বড় ট্রেড নেই, বড় বড় প্রফিট করি, এই যে এই সব মুভমেন্টগুলো ধরতে পারলে হ্যাঁ আমরা অনেক বড় ধরনের প্রফিট করতে পারি। তো যাই হোক, তো এখানে একের পর পর্যায়ক্রমে 3-4টা ক্যান্ডেল তৈরি হয়েছে, হওয়ার পরে এই যে একদম ছোট একটা ক্যান্ডেল দিয়ে আবার মার্কেট নিচে চলে আসছে। তো যাই হোক, এখানে এসে সাপোর্ট তৈরি করছে। এখানে নামতে নামতে আবার উপর দিক চলে গেছে, তাদের গতি হারিয়ে ফেলছে। তো এইটুক জায়গার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটুক জায়গার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের মধ্যে সাপোর্ট কোনটা, রেজিস্টার কোনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নিচে যেটা আছে এইটার সাথে এখান থেকে শুরু করবো আমরা। হ্যাঁ, এই কানের থেকে শুরু করেছি, যে একটা ড্রয়িং করছি এখান থেকে, এটা হচ্ছে সাপোর্ট। লাস্ট যেটা এখানের মধ্যে যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার মধ্যে সাপোর্ট এটা। এইখানের মধ্যে যদি আমরা খুঁজি যে তাহলে রেজিস্টার কোনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ এই যেটা সর্বোচ্চ ক্যান্ডেল এখানের মধ্যে। হ্যাঁ, এইটুকু জোনের মধ্যে যখন আমরা চিন্তা করছি তখন এটা এটার গতি একইভাবে থাকতে থাকতে হুট করে উপরে উঠে গিয়েছে, যাওয়ার পরে এক পর্যায়ে থেমে গিয়েছে। আমরা তখনই সেটাকে ধরে নেব রেজিস্টার বাটন। কোশ্চেন তৈরি হতে পারে যে আসলে এই সাপোর্ট আর রেজিস্টার কি কাজে লাগতে পারে, কেন এটা ট্রেডিং এর জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে এই রেজিস্টার আর সাপোর্ট নিয়ে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে সহযোগিতা করা হয়। আমরা এটাও জানি যে এই সাপোর্ট আর রেজিস্টার থেকে মার্কেট ঘুরে দাঁড়ায়। তাই এখান থেকে আমাদের যখন আমরা ট্রেড করব তখন এখান থেকে অনেক বুঝে অ্যানালাইসিস করে তারপরে আমরা ট্রেড নিব। আরেকটু সহজভাবে ভাষায় যদি আমি বলতে চাই যে সাপোর্ট মানে মূলত হলো নিচের বাধা, দ্বিতীয়ত রেজিস্টার মূলত উপরের বাধা, যেখানে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে চলে আসে, যেটা রেজিস্টার নিয়ে। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই, সেক্ষেত্রে মনে করুন কোনো একটা কয়েনের $25 পর্যন্ত নিচে নেমেছে, নামতে নামতে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, সেই $25 হলো সাপোর্ট। দ্বিতীয়ত আমরা কথা বলবো রেজিস্টার কি। মনে করুন কোনো একটা কয়েনের দাম উপরে উঠতে উঠতে এক পর্যায়ে এসে থেমে যায়,
আর সেটাই আমরা তখন ধরে নিই এটা রেজিস্টার। এটারও যদি এই রেজিস্টারে যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই, সেক্ষেত্রে মনে করুন কোনো একটা কয়েনের $50 পর্যন্ত মার্কেট আপ হয়েছে, হওয়ার পরে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, আর তখনই আমরা সেটাকে ধরে নেব যে এই $50 হলো রেজিস্টার। যদি আমরা চার্টে ফলো করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের গতি একইভাবে থাকতে থাকতে হুট করে উপরে উঠে গিয়েছে, যাওয়ার পরে এক পর্যায়ে থেমে গিয়েছে। আমরা তখনই সেটাকে ধরে নেব রেজিস্টার বাটন। আপনাদের মনে, যারা নতুন আছেন তাদের মনে একটা হতে পারে, কোশ্চেন তৈরি হতে পারে যে আসলে এই সাপোর্ট আর রেজিস্টার কি কাজে লাগতে পারে, কেন এটা ট্রেডিং এর জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে এই রেজিস্টার আর সাপোর্ট নিয়ে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে সহযোগিতা করা হয়। আর আমরা এটাও জানি যে এই সাপোর্ট আর রেজিস্টার থেকে মার্কেট ঘুরে দাঁড়ায়। তাই এখান থেকে আমাদের যখন আমরা ট্রেড করব, তখন এখান থেকে অনেক বুঝে অ্যানালাইসিস করে তারপরে আমরা ট্রেড নিব। আর একটু সহজভাবে ভাষায় যদি আমি বলতে চাই যে সাপোর্ট মূলত হলো নিচের বাধা, রেজিস্টার মূলত উপরের বাধা, যেখানে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে চলে আসে, যেটা রেজিস্টার নিয়ে। চার্ট পড়ার একদম বেসিক ধারণা। প্রথমত আমরা কথা বলবো সাপোর্ট নিয়ে। সাপোর্ট মূলত কি? মনে করেন কোনো একটা কয়েনের দাম কমতে কমতে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, আর সেটাই হলো সাপোর্ট। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই, সেক্ষেত্রে মনে করুন কোনো একটা কয়েনের $25 পর্যন্ত নিচে নেমেছে, নামতে নামতে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, সেই $25 হলো সাপোর্ট। দ্বিতীয়ত আমরা কথা বলবো রেজিস্টার কি। মনে করুন কোনো একটা কয়েনের দাম উপরে উঠতে উঠতে এক পর্যায়ে এসে থেমে যায়, আর সেটাই আমরা তখন ধরে নিই এটা রেজিস্টার। এটারও যদি এই রেজিস্টারে যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই, সেক্ষেত্রে মনে করুন কোনো একটা কয়েনের $50 পর্যন্ত মার্কেট আপ হয়েছে, হওয়ার পরে এক পর্যায়ে এসে থেমে গিয়েছে, আর তখনই আমরা সেটাকে ধরে নেব যে এই $50 হলো রেজিস্টার। যদি আমরা চার্টে ফলো করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের গতি একইভাবে থাকতে থাকতে হুট করে উপরে উঠে গিয়েছে, যাওয়ার পরে এক পর্যায়ে থেমে গিয়েছে। আমরা তখনই সেটাকে ধরে নেব রেজিস্টার বাটন। আপনাদের মনে, যারা নতুন আছেন তাদের মনে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে আসলে এই সাপোর্ট আর রেজিস্টার কি কাজে লাগতে পারে, কেন এটা ট্রেডিং এর জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে এই রেজিস্টার আর সাপোর্ট নিয়ে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে সহযোগিতা করা হয়। আর আমরা এটাও জানি যে এই সাপোর্ট আর রেজিস্টার থেকে মার্কেট ঘুরে দাঁড়ায়। তাই এখান থেকে আমাদের যখন আমরা ট্রেড করব, তখন এখান থেকে অনেক বুঝে অ্যানালাইসিস করে তারপরে আমরা ট্রেড নিব। আর একটু সহজভাবে ভাষায় যদি আমি বলতে চাই যে সাপোর্ট মূলত হলো নিচের বাধা। দ্বিতীয়ত রেজিস্টার মূলত উপরের বাধা, যেখানে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে চলে আসে।